বিসমিল্লাহির রহমানির রহিম। ঐতিহ্যবাহী সিনেমাগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সম্মানিত সভাপতি তথা শিক্ষক মঞ্জুর হক স্যার মৃত্যুবরণ করেছেন। ওনার বিধি আত্মার মাঝখানের জন্য আমরা ঢাকা শহরের বিভিন্ন স্কুল থেকে শিক্ষকরা উপস্থিত হয়েছি। আজকের অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন অত্র বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক জনাব ডক্টর আজিজুর রহমান স্যার। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন সরকারি বিজ্ঞান হাই স্কুলের সম্মানিত শিক্ষক জনাব মনিরুল ইসলাম স্যার। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم آمين صدق الله العظيم সম্মানিত উপস্থিতি, অনুষ্ঠানের এই পর্যায়ে আমাদের সরকার মঞ্জুর স্যারের স্মৃতিচারণ করবেন জনাব গোলাম হোসেন সেলিম স্যার। আসসালামু আলাইকুম। আমি গোলাম হোসেন সেলিম, সিনিয়র শিক্ষক, সরকারি বিজ্ঞান হাই স্কুল। আসলে আমাদের মঞ্জুরের অকাল মৃত্যুতে আমি এই অবকাশে আমি প্রকাশ করছি এবং তার বিজয়ী একটা মাতৃ কামনা করছি। এই যে সরকার পর করার পরে এই সরকার আসার পর থেকে সরকার আসার পর থেকে উনি আবার অনেক সক্রিয় হয়ে গেছে। উনি আবার ওই মন্ত্রণালয়ে অধিদপ্তরে অনেক কাজকর্ম করে, এগুলোর খোঁজখবর আবার আমি অন্য থেকে আপনাকে জেনে ফেলি। আমি স্যারের শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। অনুষ্ঠানের এই পর্যায়ে বক্তব্য রাখছেন গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল ঢাকা এর সিনিয়র শিক্ষক জনাব আজাদ রহমান স্যার। বিসমিল্লাহির রহমানির রহিম। এই শোক সভা সম্মানিত সভাপতি আসলে খুব সাধারণ এবং উনি কারোর সাথে রাগ করে কথা বলছেন এরকম ডিস্টার্ব করে। সেই গভর্নমেন্ট স্কুলে তার যৌবন সময় আমরা পেয়েছি, সেই সময়ও খুবই ঠান্ডা মেজাজে সবার সাথে সুন্দর আচরণ ব্যবহার করতে এবং এই সমিতির জন্য এই আমাদের স্বাস্থ্য সংশ্লিষ্ট কাজে তিনি নিরলসভাবে কাজ করেছেন। আমরা তার বিদেশি যাত্রা এবং তার আমরা সবাই তার নসিব আল্লাহ জান্নাতুল ফেরদৌস এবারে মঞ্জু স্যারের স্মৃতিচারণ করবেন গভর্নমেন্ট সায়েন্স হাই স্কুলের সিনিয়র শিক্ষক জনাব শাহজাহান। আসসালামু আলাইকুম। আমরা সবাই সুখবর মঞ্জুর হক স্যার মাধ্যমিক শিক্ষকদের জন্য বিশেষ করে ক্যাপাসিটি সংশোধনের ব্যাপারে এগুলোর ভাগ মিনিস্ট্রি এবং মহর্ষিতে অনেক সময় আমার সাথে দেখা হয়েছে। আমি গিয়েছি তার সাথে মিনিস্ট্রিতেও গিয়েছি। অত্যন্ত নরমভাবে কথা বলতেন, আস্থায় কথা বলতেন, কিন্তু কাজ করেছে। আর এখন আমরা এমন একটা প্রার্থী আছি, হয়তো খুব শীঘ্রই আশাবাদী যে সেই ক্যাপাসিটি সংশোধন হবে, আমাদের পড়াশোনার ব্যবস্থা হবে। কিন্তু যিনি এই চেষ্টাগুলো কাজ করে গেলেন, তিনি চলে গেলেন একেবারেই আমার কাছে। এই জন্য আমি খুবই প্রোটাহত। পুরো পরিবার, যারা মাধ্যমিক শিক্ষক, তাদের সবার পক্ষ থেকেই খুব বেদনা দেয়। উপস্থিত সুধীবৃন্দ, অনুষ্ঠানের এই পর্যায়ে স্মৃতিচারণ করবেন জনাব মুজাহিদুল ইসলাম সিনিয়র শিক্ষক আরমানিক সরকারি শিক্ষক। বিসমিল্লাহির রহমানির রহিম। শ্রদ্ধেয় মঞ্জুর হক স্যারের আকাশিক মৃত্যুতে আয়োজিত আজকের এই স্মরণ সভার শ্রদ্ধাভাজন সভাপতি, অত্র বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক, বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির আহ্বায়ক স্যার, উপস্থিত সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। জুলাই বিপ্লবের পরে আমাদের যে নতুন বাসমাসিস গঠিত হয়,
সেখান থেকে প্রতিনিয়ত স্যারের সাথে দেখা হতো, সব প্রোগ্রামই স্যার থাকতেন। এই মুহূর্তে আমাদের বাসনা শেষে অনেকগুলো আহ্বায়ক কমিটি আছে। কমিউনিটির স্বার্থের বিষয়ে অনেকেই উদাসীন, কিন্তু আমি মঞ্জুরুল হক স্যারকে দেখেছি যে আমাদের সমিতির আমাদের সংগঠনের পক্ষ থেকে প্রথমেই তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল যে 81 নিয়োগ বিধি সংশোধনের দায়িত্বটা মঞ্জুরুল হক স্যারের উপরে অর্পণ করা হয়েছে। মন থেকে স্যালুট জানাই যে তাকে যে দায়িত্বটা দেওয়া হয়েছিল সেই দায়িত্বটাকে চূড়ান্ত পরিণতি লাভ করার জন্য তার যে আন্তরিক প্রচেষ্টা, তৎপরতা, এমন একজন শিক্ষক আমি এই মুহূর্তেও আমাদের সরকারি মাধ্যমিকে আমি একজনকেও আমি দেখিনি। যদি কেউ দাবি করে সেটা তার কপটতা। আমরা যতটুকু সবাই আছি দেখতে পাই, একান্ত কায়মনে বাক্য ছিল যে নিয়োগ বিধিটা হোক, শিক্ষকদের পদোন্নতির জটটা খুলুক। কিন্তু সৃষ্টিকর্তার কি ইচ্ছা জানি না কেন উনি এটাকে দেখে যেতে পারলেন না, হয়তো অচিরই হয়ে যাবে। আমি কথা আর দীর্ঘায়িত করব না। তার মতো একজন কর্মবীরের সরকারি মাধ্যমিকের প্রয়োজন ছিল। আজকে নিয়োগ বিধির মিটিং হয়ে গেছে, পরবর্তী কাজগুলো কে কীভাবে এর চূড়ান্ত লাভ করবে এ বিষয়ে আজকে আমরা এখানে যারা আছি তারা এই বিষয়টার দিকে আমরা লক্ষ্য রাখব। পরিশেষে আমাদের শ্রদ্ধেয় মঞ্জুরুল হক স্যারের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। পরকালীন জীবনে উনি যেন শান্তিতে থাকেন, পরম করুণাময়ের কাছে সেই প্রার্থনা করে অনুষ্ঠানে এই পর্যায়ে স্মৃতিচারণ করবেন গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল ঢাকায় সিনিয়র শিক্ষক জনাব আবুল কালাম আজাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত আমার সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। মঞ্জুর ইসলাম স্যারের সাথে আমার পরিচয় 2002 সালে গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুলে। তারপর থেকেই তার সাথে অনেক সময় অনেক বিষয়ে কথা হতো। সবচেয়ে কষ্ট লাগে যেদিন মারা গেল ওই দিনও 4-5টার সময় তার সাথে আমার 7 মিনিট কথা হয়েছে। এই আমাদের শিক্ষকদের মানে পদোন্নতি বা কীভাবে কী করা যায় এই ব্যাপারে 5-7 মিনিট কথা হয়েছে। সে অনেক পরামর্শ দিয়েছে কীভাবে কী করতে হবে সেই ব্যাপারে তার সাথে বেশ কতক্ষণ কথা হয়েছে। তো উনি অত্যন্ত আমার মতো উনি অত্যন্ত ভালো মানুষ ছিলেন, কারণ সে এই আমাদের মাধ্যমিকের জন্য সে অফিসিয়াল যে কাজগুলো সে খুব দায়িত্ব নিয়ে এই কাজগুলো করতেন। যে কোনো ব্যাপারেই সে আরেকটা জিনিস ছিল তার মধ্যে একটা গুণ ছিল, সে কখনো কোনো কিছু নেগেটিভ নেননি, সবগুলোই পজিটিভ। এটা তার খুব বিরাট একটা গুণ ছিল। সে খুব পজিটিভ মানুষ ছিল। আমি আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ যেন ওনার সমস্ত গুনাহ মাফ করে দেন এবং ওনাকে বেহেশত নসিব করেন। সম্মানিত উপস্থিতি, আমাদের শোকসভার এই পর্যায়ে অত্র বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক হাসিব স্যার এখন বক্তব্য রাখবেন। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা মহান রব্বুল আলমিনের, যার ইচ্ছায় আজকে আমরা ঢাকা শহরের বিভিন্ন স্কুল থেকে এতগুলো শিক্ষক এক জায়গায় সমবেত হয়েছি। তো মঞ্জুরুল হক স্যারের যে স্মৃতিচারণ করতে গিয়ে আমি এটুকু বলতে পারি, স্যার যখন আমাদের স্কুলে আসলেন তখন আমি বুঝতে পারলাম আসলে উনি একজন বড় মাপের নেতা। সবসময় স্যারের ফোন আসতো, বিভিন্ন দেশের বিভিন্ন জায়গা থেকে তার কাছে ফোন আসতো। স্যার আমাদের এখানে তাই বলে কিন্তু স্কুলের কাজটা উনি ঠিকমতো করতেন। স্কুলের ছুটি হওয়ার পরে উনি চলে যেতেন ডিজি অফিসে, তারপরে ওখান থেকে ফিরতেন। আমি শুনতাম মাঝে মাঝে যে উনি সন্ধ্যার পরে 8টা-9টায় এরকম ফিরতেন। যেদিন মারা গেছেন সেদিনও কিন্তু তিনি অনেক রাত করে ফিরছেন। আমি বললাম, স্যার আপনি কী করেন ওখানে? আপনার সাথে যাবো, আজকে একদিন যাবো। তাই অবশ্যই যাবেন। তাই এরকম তারপরে উনি বলা শুরু করছে, একদিন গেছি, এমন একদিন গেছি যেদিন এই বিষয়টা কিন্তু গোপন ছিল। আমি আজকে বলি বিষয়টা, উনি ভালো মনে করছেন সেই জন্য এটা এই করছেন। থানা মাধ্যমিক শিক্ষা অফিসার আর আমাদের সিনিয়র শিক্ষক যারা আছে, আমাদের যারা শিক্ষক যারা বয়োজ্যেষ্ঠ মানে জ্যেষ্ঠ শিক্ষকগণ, তাদেরকে জেলা শিক্ষা অফিসার এবং সহকারী জেলা শিক্ষা অফিসার 50-50 একটা কথা শোনা গেছিল না? 50-50, ওদের থেকে 50, আমাদের থেকে 50। যাই হোক, স্যার
চিন্তা করছিলেন যে যেটাই পাই আমরা একেবারে থাকাচ্ছে, একেবারে বঞ্চিত থাকাচ্ছে, অন্তত কিছুটা অগ্রসর হোক। উনি কিন্তু শিক্ষকদের স্বার্থেই, যে শিক্ষকরা 50%, তারা থানা মাধ্যমিক শিক্ষক বিচারা 50%, এইভাবে একটা নেগোসিয়েশনের মাধ্যমে একটা প্রস্তাব দিয়েছিল। সেইখানে আমি ছিলাম উপস্থিত, সেই গোপন এটা কথাবার্তাটা হয়েছিল ডিজি অফিসেরই ডিজিটালের যে বিল্ডিংটা, সেখানের একটা কক্ষে ওদের প্রতিনিধি, থানা শিক্ষা অফিসারদের প্রতিনিধি ছিলেন, আমাদের শিক্ষকদেরও প্রতিনিধি ছিলেন। তারপরে এই একটা যৌথ প্রস্তাব করে সেটা মিনিস্ট্রিতে পাঠানো হবে, এই একটা সিদ্ধান্ত সেদিন হয়েছিল। আর হচ্ছে ওনার ব্যক্তিগত জীবনে আমি কখনো ওনাকে রাগ করা দেখি নাই। তো যাই হোক, ওনার আয়ু শেষ হয়ে গেছেন। আল্লাহ তো কোরআন শরীফে বেশ অনেক জায়গা বলছেন মৃত্যুর নির্দিষ্ট সময় লিখিত রয়েছে। আর আরেক জায়গা আছে তোমরা যেখানেই থাকো না কেন মরণ তোমাদের ধরিবেই। আরেক জায়গা আছে জীবন মাত্রই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তো মৃত্যু আসবে, নির্দিষ্ট সময় লিখিত রয়েছে। আমরা এটা বলতে পারি না যে অকস্মাৎ চলে গেলেন, তার অনেক সময় ছিল, অনেক বয়স ছিল, তিনি চলে গেলেন। এটা আল্লাহ যার নির্দিষ্ট সময় পর্যন্ত ওনার আয়ু ছিল, উনি ঠিকভাবে চলে গেছেন, কোনো কষ্ট করেন নাই, বিছানায় কাউকে কষ্ট দেন নাই। এরকম একটা মৃত্যু আসলে সবাই কামনা করি। উনি নতুন জগতে ভালো থাকুন, আর একটা জগতে উনি পৌঁছালেন। আমাদের মৃত্যু তো আসলে একবার, আর জীবন দুইটা। আর এক জীবনে উনি পৌঁছা গেছেন, তার সেই জীবনের রুহের মাগফিরাত আমরা কামনা করি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ আসিফ স্যারকে। এই পর্যায়ে স্মৃতিচারণ করবেন গভর্নমেন্ট গাটুডা হাই স্কুলের সিনিয়র শিক্ষক জনাব সিকান্দার আলী খান। আজকের এই মহতী অনুষ্ঠানে উপস্থিত অনুষ্ঠানের সভাপতি সহ সম্মানিত অতিথিবৃন্দ এবং আমার সহকর্মীবৃন্দ, সবাইকে আমার সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। 24-এর পরে এই বিপ্লব পরবর্তী সময়ে তার সাথে আমার প্রতিদিনের সম্পর্ক এবং প্রতি মুহূর্তের সম্পর্ক বলা যায়। তিনি শুধু আমার নয়, সরকারি মাধ্যমিকের শিক্ষকদের তিনি একজন অভিভাবক তুল্য ছিলেন। আমরা সকলেই জানি যে সচিবালয় কেন্দ্রিক যে কাজগুলি আমরা চাইলেই সেখানে যেতে পারি না, আমাদের বিভিন্ন ব্যস্ততা বিভিন্ন সময় পায় না, আমাদের সে চ্যানেলও অত কম বেশি নেই। এই কাজগুলো মঞ্জুর ভাই করতেন এবং তার সাথে সারা দেশের শিক্ষকদের সম্পর্ক এমন ছিল যে তার সাথে কথা বললে সবাই আশ্বস্ত হতেন, বিশ্বাস করতেন এবং তার কথায় এমন একটি জাদুকরী ক্ষমতা ছিল তার ভিতরে কথায়, যে যে কেউ কথা বললেই মনে করতেন যে হ্যাঁ আমার একজন আস্থাভাজন লোক আছে, আমার আর সেখানে যেতে হবে না, উনি আছেন যেহেতু হয়ে যাবে। 92 ব্যাচের যত মিটিং হতো সবগুলো মিটিংয়ে আমাকে লিঙ্ক দেওয়া হতো এবং আমি মিটিংয়ে জয়েনও করতাম। সর্বশেষ পর্যন্ত করেছি। এটা নেতৃত্ব দেয় নোয়াখালী জেলা স্কুলের জাহাঙ্গীর স্যার, আর উনি ছিলেন এটার অর্থ সম্পাদক এবং কাজগুলো উনিই করতেন। এখানে বহুবার, কমপক্ষে এই গত 2 বছরেরও কম সময়ে 30 বার ওনার সাথে আমি সচিবালয়ে গিয়েছি একসাথে। কাজে ব্যস্ত ছিলেন বিভিন্নমুখী। উত্তরায় মাঝে মধ্যেই যেতাম, দেখি যে ইংলিশ মিডিয়াম স্কুলে সেখানে কোরআনের হ্যাপস করানো হয়, ইংলিশ মিডিয়াম স্কুল, ওটার উনি ডিরেক্টর। নিয়োগ পরীক্ষা চলতেছে, টিচার নিয়োগ চলতেছে, আমাকে নিয়ে বসাই দিলেন, সেখানে কতক্ষণ থাকলাম, গেল। এটা একটা হাসপাতালের ডিরেক্টর, আরেকটা এতিমখানার উনি পরিচালক। কিছুদিন আগে, তার আগের দিন যেদিন মারা গেলেন তার আগের দিন রাতে আমি ফোন করতে পাচ্ছি না, উনি 11টার সময় বললেন যে আমি একটা মসজিদে মিটিংয়ে ছিলাম। তো মসজিদ মিটিংয়ে কোথায়? এটা অমুক জায়গায়, আমি এই মসজিদে মোতোয়াল্লি। এইভাবে সামাজিক শিক্ষামূলক এত প্রতিষ্ঠানের সাথে উনি জড়িত। আমরা সবাই জানি কম বেশি যে উনি হাউজিং নিজে উদ্যোক্তা ছিলেন এবং 200 ফ্ল্যাট উনি মানুষকে বুঝিয়ে দিয়েছেন। 200 ফ্ল্যাট বানিয়ে মানুষকে বুঝিয়ে দিয়েছে। এটা একটা মানে ভালো কাজ, মানুষকে গৃহহীনকে গৃহ সংস্থাপনে সহযোগিতা করা, এই কাজটা ভালো, এটা উনি করেছেন। এইভাবে রাত্রি 8:30টার সময় ওনাকে আসলাম, রাত্রি 10:30টার দিকে মোস্ট প্রবলি উনি আমার বন্ধুদেরকে নিয়ে উত্তরা 6 নম্বরে নামিয়ে গাড়ির ড্রাইভারকে ছেড়ে দিয়েছেন যে আপনি চলে যান, তুমি চলে যাও, আমি মিটিং করে রিক্সায় আসবো। ওই রিক্সায় উঠে যাওয়ার পথেই এই ঘটনাটা ঘটেছে। মানুষ যদি মৃত্যুর পরে মানুষের কাছ থেকে প্রশংসা পায়, এটা একটা বিরাট পাওয়া। পৃথিবীর কোনো অর্থের বিনিময়ে, কোনো দানের, কোনো কিছুর বিনিময়ে এটা সম্ভব না। মানুষের মন থেকে দোয়া পাওয়া, প্রশংসা পাওয়া, এটা মানুষের
একমাত্র মন দিয়ে হৃদয় দিয়ে জয় করতে হয়, অন্য কোনোভাবে হয় না। উনি আমার মনে হয় এই জিনিসটা জয় করে যেতে পেরেছেন, আমাদের হৃদয় জয় করতে পেরেছেন। আমি সহ তার জন্য মহান রব্বে কারিমের দরবারে এই দোয়া করি, আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। অনুষ্ঠানের এই পর্যায়ে স্মৃতিচারণ করবেন মোহাম্মদপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জনাব উবায়দুর রহমান স্যার। শ্রদ্ধেয় আজকের অনুষ্ঠানের সভাপতি মহোদয়, আর আমার শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকা মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমি 1 মিনিটের মধ্যে শেষ করব। মঞ্জু স্যারের সাথে আমার দেখা হয়েছিল সম্ভবত আমাদের যে মন্ত্রণালয়ের যে মিটিংটা হয়েছে তার 1 দিন কি 2 দিন পূর্বে। আমার মোহাম্মদপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের শ্রদ্ধেয় হেড স্যার জনাব আনোয়ার স্যারের পাশে আমি বসেছিলাম, একটা বিষয় নিয়ে আলোচনা করছিলাম। হঠাৎ করে মঞ্জু স্যার আরেকজন সম্ভবত সালাম স্যার ছিলেন, এটা উনি প্রবেশ করলেন। মঞ্জু স্যার আমাকে জিজ্ঞেস করলেন, ভাই কেমন আছেন? এই কথাটা যখন আমার মাথায় প্রতিধ্বনিত হয় তখন ভাবি জীবনটা কি এরকম 1 সেকেন্ডের সুতোর পারে? আমি এটা মানতে আমার খুব কষ্ট হয়েছে। আমি তার উপরে একটা লেখনী লিখেছি আমার মেসেঞ্জারে যে বন্ধু, যে মানুষটার সাথে আমার 4 দিন 5 দিন আগে দেখা হলো সেই মানুষটা 1 নিমিষে সুতার উপরে চলে গেল। বন্ধু স্যার আপনাকে বলবার কিছু, ওনাকে দীর্ঘদিন সময় চিনি, বেশ মিশুক এবং ভদ্রচিত একজন মানুষ, কমিউনিকেশনে তার অসাধারণ দক্ষতা আছে। এবং যেই জিনিসটা আমার খুব ভালো লেগেছে, উনি জনাব আনোয়ার স্যারকে বোঝালেন যে স্যার মিটিংয়ে যাবেন, শিক্ষকদের পক্ষে আপনি কিভাবে কথা বলেন। স্যার তাকে জিজ্ঞেস করলেন, আমি খুব গভীরভাবে তাদের কমিউনিকেশনগুলো লক্ষ্য করতেছিলাম, দেখি মঞ্জু স্যার কি বলে আর আমার হেড স্যার তাকে কি কোশ্চেন করে। তো দুজনের যে কনভারসেশনটা হলো এত নিখুঁত, নিপুণ, গাণিতিক হিসাব, অনুপাত, নানান ধরনের উপমা দিয়ে মঞ্জু স্যার বেশিরভাগ কথা মঞ্জু স্যারই বলেছে, বুঝিয়ে শিক্ষকদের স্বার্থ সমন্বিত করবার জন্য কি করা দরকার মৃত্যুর আগে মঞ্জু স্যার তা রেখে গেলেন। স্যার আজকে আপনাকে বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছি, আল্লাহ আপনাকে হেফাজত করুন। খুদা হাফেজ। ধন্যবাদ ওয়াহেদ স্যারকে। অনুষ্ঠানে এই পর্যায়ে স্মৃতিচারণ করবেন উত্তরখান সরকারি উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক জনাব বিলকিস আক্তার আপা। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সভাপতি, উপস্থিত সম্মানিত শিক্ষক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমি প্রধান শিক্ষক হয়ে প্রথম জয়েন করি উত্তরখান সরকারি হাই স্কুলে 91-এর ব্যাচ স্যারদের সাথে। এখানে জয়েন করার পর মঞ্জুরুল হক স্যার আমাকে যেভাবে সহযোগিতা করেছেন, এমনভাবে আমরা কাজ করতাম, মনে হতো না যে আমরা, উনি সহকারী শিক্ষক আমি প্রধান শিক্ষক, মনে হতো আমরা ভাই বোন। ওনার 2 ছেলে 1 মেয়ে, একজন অস্ট্রেলিয়াতে থাকেন আর একজন বাংলাদেশে ভালো চাকরি করেন। মেয়েটাকে আল্লাহর রহমতে উনি ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াচ্ছে, কিন্তু কোরআনে হাফেজ করছেন। যেদিন হাফেজ পাশ করে মেয়েটা খুশি হয়ে আপা আমাদের বলে, আপা আজকে আমি মিষ্টি খাওয়াবো, ঝাল খাওয়াবো, সব খাওয়াবো। তা আমাদের স্কুলের সবাইকে উনি মিষ্টি খাওয়াচ্ছে। আমরা এত খুশি হয়েছি যে আমাদের একজন টিচারের মেয়ে হাফেজ হয়েছে। এবং উনি এত ভালো মানুষ ছিলেন। পিকনিকে যে একবার স্যারের গাড়ি আর আমার গাড়ি নষ্ট হয়ে গেল, একটু প্রবলেম হইল, সবাই চলে গেছে। স্যারের ফোন দিলাম, স্যার আপনি কোথায় আছেন? বলে, আপা আমি তো এই 15-20 মিনিট আগে গেছি। স্যার আমার গাড়ি তো ডিস্টার্ব করতেছে। রাত্রি ঘুটঘুটে অন্ধকার, নরসিংদীর ওইখানে পিকনিকে গেছি। স্যার 15-20 মিনিটের মধ্যে আসলেন। যতক্ষণ না আমরা আরেকটা ঠিক করার মিস্ত্রি পাই ততক্ষণ স্যার ঠিক করে তারপর উনি আমাকে আমার গাড়ির পেছনে এসে সারা রাস্তা আসলেন। একজন ভালো মানুষ না হলে কেউ এই কাজগুলি করেই। স্যারের মৃত্যু সংবাদ আমি শুনলাম সকাল 6টায়। আমার মাথাটা কেমন যেন মনে হয় যে হ্যাং হয়ে গেছে, ভার হয়ে গেল। তারপরে আস্তে আস্তে আধা ঘন্টা চুপ করে শুয়ে থেকে উঠলাম, উঠে অজু করে নামাজ পড়ে স্যারের জন্য দোয়া করলাম আর কাঁদলাম, অনেকক্ষণ কাঁদলাম যে এত স্যারের সাথে আমার সম্পর্ক ভালো ছিল যে
একজন শিক্ষক, প্রধান শিক্ষক, আর উনি তো প্রমোশন হয়নি, কিন্তু তারপরে উনি আমার সিনিয়র টিচার ছিলেন। ওনাকে আমি অ্যাসিস্ট্যান্ট হেডের সম্মান দিয়ে, আলাদা রুম দিয়ে সব কিছু দেওয়ার বলছি, স্যার আপনি যায় না, আপনি থাকেন, আপনি তো এখানে অ্যাসিস্ট্যান্ট হেডের দায়িত্ব পালন করছেন। তারপরে বলে আপা না গেলে আমি কোনো একটা স্কুলের প্রধান শিক্ষক হতে পারবো না, যদি আমি চলতি দায়িত্ব নেই আমি একটা স্কুলের প্রধান শিক্ষকের দায়িত্ব নিতে পারবো। আমি যাই আপা, আপনি আমার জন্য দোয়া করেন। আমার আজকে আপনাদের সাথে শুধুমাত্র ওই স্যারের দোয়া হবে, ওই টানটুকু আমার অন্তরে আমার কষ্ট লাগছে, মনে হয়েছে সবার সাথে আমি যদি একটু মোনাজাতে শরীক হতে পারি আমার ভালো লাগবে। স্যারের জন্য তো আমি দোয়া করতে পারবো। তো স্যারের কবর জান্নাতের সাথে প্রশস্ত হয়ে যাক এই দোয়া করি। আজকের এই শোক সভার এই পর্যায়ে বক্তব্য রাখবেন অত্র বিদ্যালয়ের সদ্য সাবেক প্রধান শিক্ষক জনাব শফিকুর রহমান স্যার। অত্র বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক, অত্র বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক মণ্ডলী এবং আজকে যারা মঞ্জুর স্যারের এই দোয়া অনুষ্ঠানে এসেছেন, আমার সম্মানিত বিভিন্ন বিদ্যালয়ের সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি মঞ্জুর স্যারের সাথে কখনো চাকরি করার সুযোগ হয়নি, কিন্তু তাকে আমি দেখেছি। আমি আসলে 98-এ হেডমাস্টার ব্যাচ। তা আমি বাংলাদেশের হিমালয়ের কাছে থেকে সমুদ্র পর্যন্ত চাকরি করেছি। শেষে আমি ছেলেদের কারণে ঢাকায় চলে আসি। ঢাকায় দুটো স্কুলে প্রধান শিক্ষক ছিলাম, গভর্নমেন্ট মুসলিম হাই স্কুল এবং শেরেবাংলা গভর্নমেন্ট স্কুল সর্বশেষ এখান থেকে অবশ্য দেয়। এই যে আমাদের কলেজ স্কুলের খান স্যার আছে, এই স্কুল থেকে আমি হেডমাস্টার হই। আমরা তিনজন, আমি সাকওয়াত এবং গৌরব, তিনজনেই আমরা রিটায়ারমেন্টে গিয়েছি। তো আমি এসেছি এই কারণে, আমার স্কুলের এক সহকারী প্রধান শিক্ষক স্যার মারা গেছেন। ওনাকে আমি চিনি, ব্যক্তিগতভাবে চিনি। আর ওনাকে আমি দেখেছি, আমি যখন ঢাকায় 2008 সালে আসলাম মুসলিম স্কুল, তখন ভর্তি কমিটির সঙ্গে দেখি যে আমার ব্যাচের অনেকে, সৈয়দ হাফিজুল ইসলাম, মোস্তফা কামাল, নাজমুনা শাহিন, আমাকেও তারা গ্রুপে নিয়ে নিল। কাজ করতে যাই দেখি ভদ্রলোক টিমের সাথে কাজ করে অত্যন্ত নির্ভুল নিখুঁতভাবে কাজ করছেন। তাকে আমি চিনি তার কর্মদক্ষতার জন্য। বিভিন্ন সময়ের পরে দেখা হয়েছে, সে আমি তার প্রধান শিক্ষক না, কিন্তু আমাকে সে এই প্রধান শিক্ষকের মতোই সম্মান করেছে, এটা আমাকে, এবং কাজে সহযোগিতা করেছে। বিভিন্ন সময় তাকে দেখেছি এবং সে যে কাজ পারে তার সঙ্গে কাজ করার সুযোগ হয়েছিল। আবারও বলছি যে ভর্তি পরীক্ষার সময় তাকে খুব ভালো লেগেছে। আমি চলে যাওয়ার পর উনি এখানে সহকারী প্রধান শিক্ষক হিসেবে আসলেন, তখন দেখা হলো, আমার খুব ভালো লাগলো। আমার সঙ্গে যখনই আসে তার সঙ্গে দেখা হয়েছে, সদলবী ভালো মানুষ। মৃত্যু বরণ করেছেন, আমরা কষ্ট পেয়েছি। আমি যখন জানি সঙ্গে সঙ্গে আমি শিকদার স্যারকে ফোন দিই, স্যার উনি বলল হ্যাঁ রাত 11টার সময় মারা গিয়েছে ওখানে। আমি বলি ভাই জানাজায় আমি যাবো, একটু বলেন। তো জানাজার বললো স্যার, পরে ফোন দিয়ে বললো 5 মিনিট পর স্যার ওনার তো দেশের বাড়িতে অলরেডি দাফন হয়ে গেছে। তো আমি ওই মারা যাওয়ার সময়টা যে আমরা জানলে স্যার বললো যে সৌদি আরবে অনেকে আমাদের সহকর্মীরা হজে গেছে। তো সৌদি আরবে আসলে কথা বলা এখন খুব কঠিন, হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজ দেওয়া যায়। আমার জানা মতো যারা গেছে তাদেরকে বললাম ভাই আমাদের স্যার তো মারা গেছেন, সহকারী প্রধান শিক্ষক দেওয়া আমার মঞ্জু সাহেব, আপনি ভাই উনি ভালো মানুষ ছিল, আপনিও জানেন, আমি যেন ওনার জন্য দোয়া করে। এবং সেই লোক কি বলবো আর, সবাই আমরা তার জন্য দোয়া করব, আল্লাহ তাকে বেহেশতে নসিব করুক। এখানে অনেকে এসেছেন, এই যে চন্দ্রানী সরকার, উনি খ্রিস্টান, উনি আমার কলিগ ছিলেন বগুড়া জেলা স্কুল, অত্যন্ত ভালো শিক্ষক। উনি এসেছেন, খান সাহেব এসেছেন, আরও আমার পরিচিত ভাই এসেছেন, অনেকে আমার পরিচয় নাই কিন্তু মুখে চেনা আছে অনেকে। এখানে আমার আরেকজন খান স্যার আছে, আমার স্কুলের পাশাপাশি দুজন ইখলাস সাহেব আছে। আরও সবাই যারা আসছেন আমাদের স্কুলে, আমি তাদেরকে সাধুবাদ জানাই। যারা আসে নাই আমি দুঃখ পাচ্ছি যে তারা কেন নাই। আমাদের সহকর্মী তো মারা গেছে, থাকলে ভালো হইতো। আমি তো ভাই চলে গেছি, দৌড়ে আসছি। এই মেসেজটা দিয়ে সারা দুঃখ পাইছে, একটু ভুলে গেছি। যাই হোক, আমরা দোয়া করি সে যেন বেহেশত নসিব করে। আমরা দোয়া করি ভাই, সবাইকে চলে যেতে হবে। আমরা বাড়ি ঘর করি কিন্তু নিজের কবরের জায়গাটা কি ঠিক করছি? আমার গোরস্থান কি ঠিক আছে? দয়া করে আমরা ওনার জন্য দোয়া করবো, আমাদের নিজেদের মৃত্যুর কথা চিন্তা করবো। ধন্যবাদ সবাই, আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। আমাদের মন্টু স্যার আমেরিকা থেকে
2-1 মিনিট কথা বলবে, আমি তারই বলছি স্যার যেন মাইন্ড করে না। আমি তাকে বলছি যে একটু সংক্ষেপে, স্যার মন্টু স্যার এই মাগরিবের সময় আর অল্প সময় আছে, আপনি বলেন মাইক দেওয়া আছে। আমার সাউন্ডে দিতে হয়। সাউন্ড বাড়াই আমার মোবাইলে স্পিকার দিলে ভালো হয়। হ্যাঁ, আমরা অনেকে বক্তব্য দেওয়ার কথা ছিল, দিতে পারিনি। আমাদের আব্দুল সালাম স্যারও আসছে। তো সালাম স্যার একটু, আমরা তো সময় নেই মাগরিবে, কিছু কথা বলবেন আর 1 মিনিটে পরে, ওনার সাথে অনেক কাজ করেছেন, আমরা 1 মিনিট, কারণ মাগরিবের আজান হয়ে গেছে। ঠিক আছে সবাই, আমি আন্তরিকতার সাথে তো আমরা দোয়াও করবো, আবার আসসালামু আলাইকুম প্রিয় সহকর্মীবৃন্দ। আসলে আমার আসতে একটু দেরি হয়ে গেছে, অনেক দূরে থাকি আমি। তো আমি স্যারের সাথে আমি সবচেয়ে বেশি কাজ করেছি বিভিন্ন জায়গায়। স্যারের এই 92 ব্যাচের যখন চলতি দায়িত্বে হয়, তখন আমি এবং স্যার এবং এই গোলাম মাওলা স্যারের স্কুলের জুয়েল স্যার অনেক শ্রম দিয়েছি। আমাদের একদল শিক্ষক এই স্যারদের পদোন্নতির ক্ষেত্রে স্টে অর্ডার নিয়েছিল। স্টে অর্ডারটা প্রত্যাহারের জন্য আমরা পুরা রমজান মাসটা প্রত্যেক দিন কোর্টে ঘোরাঘুরি করেছি। এবং স্যারদের ব্যাচের যে পদোন্নতি, এই পদোন্নতি নেওয়ার জন্য বিধি কারেকশন সংক্রান্ত যত জায়গায় যাওয়া লাগে, আমরা দুইজন, বিশেষ করে স্যারের গাড়ি আছিল, স্যারের গাড়িতে আমরা কোর্টে গেছি, আমরা বিভিন্ন জায়গায় গেছি। সর্বশেষ 4 তারিখে আমাদের একটা বিধি কারেকশন সংক্রান্ত মিটিং ছিল। এই মিটিংয়ের জন্য আমাদের যেসব মিটিংয়ের প্রতিনিধি, প্রত্যেক প্রতিনিধির কাছে আমি আর স্যার গেছি। বিশেষ করে যে স্যারের স্কুলে আমরা গিয়ে স্যারের আনোয়ার স্যারকে বুঝাই দিয়ে আসছিলাম যে আমাদের যৌক্তিক দাবিগুলি কোন কোন ক্ষেত্রে, কোন জায়গায় আমরা আসলে এই বিধি কারেকশনে আমরা চাই, কোন জায়গায় পরিবর্তন করতে হবে এবং কীভাবে পরিবর্তন করতে হইলে আমাদের শিক্ষকদের স্বার্থ সংরক্ষণ হবে, এগুলি আমরা যারা মিটিংয়ের সদস্য, প্রত্যেক সদস্যের কাছে গিয়ে আমরা এই দুইজন আসলে বারবার বলে আসছি এবং প্রয়োজনীয় ডকুমেন্টও দিয়ে আসছি। এই সর্বশেষ যে 7 তারিখে মিটিং, এই মিটিংয়ের দিন উনি সন্ধ্যা পর্যন্ত মাউসিতে ছিলেন। স্যারের সাথে অনেক বেশি স্মৃতি আমার জড়িত। আমি স্যারকে দেখেছি, স্যারের আমি অনেক জুনিয়র, কিন্তু স্যার আমাকে সবসময় স্যার বলতো এবং আমার সবসময় হাসি মুখে কথা বলতো। স্যারকে আমি হাসি মুখ ছাড়া কখনো দেখি নাই। সত্যিকার অর্থে আমি স্যারের মধ্যে ইসলামী নিয়ম কানুন, এই যে চালচলন, এগুলি অত্যন্ত সুন্দর দেখেছি। এবং স্যার একজন মানুষ হিসাবে অনেক ভালো ছিল। ওনার স্যারের আচার আচরণ, কথাবার্তা প্রত্যেকটাই মানুষের জন্য অনুকরণীয়। আমরা একজন সিনিয়র হিসাবে স্যারের কাজগুলি অনুকরণ করতে পারি। স্যারের জন্য অন্তঃস্থল থেকে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি। আপনারা সবাই দোয়া করবেন, স্যারকে যেন ক্ষমা করে দেয় এবং আমরা যেন স্যারের অসমস্ত কাজগুলি করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের এই শোকসভার সম্মানিত সভাপতি, অত্র বিদ্যালয়ের সুযোগ্য প্রধান শিক্ষক জনাব ডক্টর আজিজুর রহমান স্যার এখন আমাদের সঙ্গে বক্তব্য রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত আজকের এই সভায় আমাদের মঞ্জুর স্যারের জন্য, তার রুহের মাগফিরাতের জন্য আজকে উপস্থিত আমাদের শফিক স্যার, আগের সাবেক প্রধান শিক্ষক, আমাদের অত্যন্ত শ্রদ্ধার, আমার সাথে একসাথে চাকরি হয়েছে একই স্কুলে, আমাদের বিলকিস আপা প্রধান শিক্ষক উত্তর খান, আমাদের অন্যান্য সহকর্মীবৃন্দ, আমার বিভিন্ন স্কুল থেকে আগত আমার সম্মানিত শিক্ষকবৃন্দ। দু একটি কথা বলি। আল্লাহ বলছেন, বলে কুল্লি উম্মাতিন আজাল ফাইজা আজালাহুম লা ইস্তাগফিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন। কথাগুলি শুনলে অনেক কাজে লাগবে। আল্লাহ বলছেন প্রত্যেকের হায়াত, প্রত্যেকের সুনির্দিষ্ট, তার 1 সেকেন্ড এদিক ওদিক হবে না। ইমাম গাজ্জালি
উনি একটা সুন্দর একটা ঘটনা লিখেছেন, এক বাদশা বললেন আমার একটা অভিষেক হবে 25 বছর পূর্তি মানে এত বছর উপলক্ষে পাইক পেয়াদা বিভিন্ন জায়গাতে ওই অভিষেক অনুষ্ঠানে ওনার যখন রাজকীয় মুকুটটা দেওয়া হবে, ঠিক সেই সময় একটা যুবক বেশি একজন ছেলে তার মুকুটটা ধরে ফেলবে। ধরার পরে যারা পাইক পেয়াদার সিকিউরিটি ছিল তারা নিশ্চিত এই যে ঠিক আসবে। তখন বাদশাহ ক্ষমতা বলছেন, এই যাদব ছেলে তুমি আমার এই অভিষেক জানো আমি কে? তখন ওই কানে কানে ছেলেটা বললো, বাদশাহ আমি কে? আমার পরিচয় আমি মালাকুল মউত, আমি আজরাইল। এই কথা শোনার পর উনি থরথর করে কেঁপে সিংহাসন থেকে পড়ে গেলেন। সবাই বলল, আল্লাহ এই ছেলে কি বললো আর কি পড়ে গেল? তিনি বললেন, বাদশাহ ছেলেটা ওই যুবক বেশি আজরাইল আমাকে একটু সময় দেওয়া যায় না, আমার এই রাজকীয় সিংহাসনটা উত্তরাধিকার ঘোষণা করব। তিনি যুবক বেশি ওই আজরাইল বললেন, আপনি করেন নাই হয় কুল্লে উম্মাতি রাজাল, আল্লাহ সকলের হায়াত সুনির্দিষ্ট সময় পর্যন্ত এই এক সেকেন্ড পলক সুযোগ দেওয়া হবে না। আসলে মঞ্জু স্যার উনি রিক্সা উঠলেন, মারা গেলেন, এটা তার নিয়ম ছিল। এখন আমি একটা কথা বলি, এক নাম্বার হলো আমরা কাফাবিল মউত ওয়াইজা, মৃত্যুর স্মরণে একজন মানুষের ভালো হওয়ার জন্য যথেষ্ট। নবীজি বলেন মুতু ক্বাবলা তামুতু, মৃত্যুর আগে মরে যাও। এখন আমরা অনেকে লম্বা হায়াত আশেপাশে, আমি হেড স্যার আছি, এরপরে আরো কত কিছু, আমি এই পথে আছি, এই ধরনের অনেক লম্বা আশা না রেখে প্রতিটা সেকেন্ডে মৃত্যু স্মরণ করি, আমার মনে আমরা সকল অন্যায় থেকে বেঁচে যেতে পারো। আমাদের জীবনের হায়াতের উদ্দেশ্য কি? মুসলমান হয়ে মৃত্যুবরণ করা। যে আমার মনে হয় আমরা এই যে মৃত্যুটাকে আমরা যে মৃত্যুস্থানের জন্য আসছি, আগে আমাদেরকে যে আমি কি মুসলমান হতে পেরেছি, আমার চাকরি, আমার কথাবার্তা, আমার আমল, আমার আখলাক, আমার বিহেভ, আমার চোখ, আমার মন, আমার আমল, আমার আইন কাম, আমি যে চেয়ারে বসছি আমি তো আল্লাহর কাছে তাই বলবো। আমার কোন জায়গায় কোন আমার এজিতে আমার বিরাট কে বলবো, এটা না ঠিক। আমি আমার আল্লাহর কাছে তাই বলবো। এই চিন্তাটা নিয়ে যদি দুনিয়াতে বসবাস করা যায়, আপনি কিন্তু অবশ্যই, নবী বলছেন ওই ব্যক্তি সবচেয়ে বড় জ্ঞানী যে নাকি নিজের নফস প্রবৃত্তিকে দমন করতে পারে এবং অনন্তকালের জন্য প্রস্তুতি গ্রহণ করে। তা এটা হলো আমার শেষ কথা। দ্বিতীয় নম্বর কথা হলো, মঞ্জু স্যারের জন্য আজকে অনেক শিক্ষক বাহির থেকে আসছে। এই স্কুলে একটা চাকরি করলেন, আমার হাতে গোনা কয়েকজন টিচার আসছে। আমার থেকেও কি ব্যস্ত আপনারা? আমি রাত 12টায় একটা ঘুম আসি, আমার কালকে পরীক্ষা গেছে এসএসসি পিএসসি, আজকেও আমার পিএসসি পরীক্ষা দিয়ে এই ডাইরেক্টর, ওই অমুক নাম্বার, এই কথা, অমুক স্যার, অমুক কত রকম হেঁটে রয়েছে। আমার খাওয়া দাওয়া না, আমার এই বয়সে আমি সব বাদ দিয়ে এই অনুষ্ঠান আমি আমার একজন কলিগ বানাইছি। তার জন্য আমার স্কুলের টিচাররা কোথায়? এটাই কি ভালোবাসা? এটাই কি একজন কলিগ, একজন সহকারীর জন্য এই মহব্বত? দুঃখ লাগে। এটা কেমন ভালোবাসা? ও নবী বলছেন ওই ব্যক্তি প্রভুর কৃতজ্ঞ হতে পারবে না যে নাকি বান্দার প্রতি কৃতজ্ঞ না। একসাথে চাকরি করলেন, নবী বলছেন তার ভালোটা বলো, উনি তো চলেই গেলেন, তার জন্য একটু ধোয়ার মাহফিল হবে, আসতে পারলাম না, আরেকজনে যাবে না। এটা আসলে উচিত। আপনারা আমার মনে শুনেন, আমার স্কুলে আমি এটা খুব দুঃখপ্রাপ্ত, এই কাজটা করা আমাদের উচিত হয়। আমি তো জানার মধ্যে আমি দেখছি মঞ্জু সাহেব সিকান্দার স্যারের বোধ করি প্রত্যেকটা কাজে নিজের পকেটে খরচ করে উনি মন্ত্রণালয় দিয়ে দেন। মন্ত্রণালয় যেটা আপনাদের জন্য গেলে আপনি কি ভালোবাসা দেখায়? এটাই কি ভালোবাসা? মাধ্যমিক শাখার সমস্যা হলো আমি নেতা হবো, কাজ করবো না। মাধ্যমিক শাখার সমস্যা হলো আমি স্টেটাস চাই, কিন্তু আমার সেই যোগ্যতার বড় অভাব আছে। মাইন্ড করেন না, আমাদের সৌহার্দ্য ভাব, পারস্পরিক মহব্বত, ভালোবাসা, অনেক প্রবলেম। এটা ঠিক। এটা এই জন্য মঞ্জু স্যারের জন্য আমরা এখানে অন্য জায়গার স্যাররা আসতে পারলেন, যে আব্দুল সালাম আসছে, ওই জম্মুকে আসছে, ওই যারা তার সাথে এত মহব্বত নেই তারাও আসছে, এই আমার শফিক স্যার আসছে। ম্যাডামকে দায়িত্ব দিচ্ছি, বেস্ট দিয়ে দেন, তারা যেন অবশ্যই উপস্থিত হন। যাই হোক, যার সাথে যেরকম
যে আচরণ করবে। এই দুনিয়াটা হলো আল্লাহ যে খলাকাল মাউতাল হায়াত লিয়াবলুকুম আইয়ুকুম আহসানু আমালা। দুনিয়ার হায়াত কত উদ্দেশ্য কি? আল্লাহ বলছেন ভালো কাজ যে করলা এইটার ইন্টারভিউ নিন। আর আমরা মানুষের প্রতি সবচেয়ে আগে জান্নাতে যাবে যিনি মানব দরদি, মানুষের উপকার করে। তা আমরা শুধু শিক্ষক হলেই হবে না, আমি একজন প্রতিষ্ঠিত সম্পদশালী ব্যক্তি নয়। আসুন আমরা মানব কল্যাণে মানব দরদি হই, সহমর্মী হই, একসাথে উঠা বসা করি, তার প্রতি আমরা ভালোবাসা প্রকাশের জন্য বাস্তবতার মধ্যে দেখাই। আমরা সবাই সবার জন্য কাজ করি। আর মৃত্যু হয়ে গেলে নবী কেমন সম্মান করতেন। একজন ইহুদির লাশ যাচ্ছে, দাঁড়িয়ে গেলেন, একটু স্ট্যান্ড আপ। সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, হি ইজ জিউস, তিনি যে একজন খ্রিস্টান। নবী বলেন তিনি কি মানুষ নয়? তিনি কি মানুষ নয়? কি বলছো তুমি? সব চুপ হয়ে গেলেন। মানুষ মারা যাওয়ার পর তাকে এইটুকু সম্মানে যদি না দেখাতে পারি তো কিসের মানুষ? তা আমি আপনাদের বলুন, এটা থেকে আমাদের শিক্ষা, একজন মানুষ মারা গেলে তার আমার সব ভুলে যায়, তার প্রতি দোয়া করি। আর এই দোয়াটা একদিনের জন্য আজকে শুনেন, আমরা ওই যে আমরা সবসময় যেন দোয়া করি যে আমার আল্লাহ তাদেরকে যারা মারা গিয়েছে তারা তো আমাদের, আমরাও তো এই পথিক হব। তো আসুন আমার কথা আবার মনক্ষুণ্ণ হয়ে না, আমি যে দুঃখ নিয়ে কথা বললাম। আমি এস্টিমেট করছিলাম মিনিমাম 200 লোক হবে। আমি বলছি না সিকান্দার স্যার যে মিনিমাম 200 লোক হবে না, আমার স্কুলে তো 50 জন, এখানে 50 জন লোকও হয় না। আরে কি আজীব ব্যাপার। আসলে আমরা নিজেরা সেলফিস্ট হয়ে গেছি, এত সেলফিস্ট হলে হয় না। আপনারা হয়তো কয়টা প্রতিষ্ঠানের সাথে জড়িত আছেন জানি না, আমি আর বললাম না। আমি জন্ম থেকেই আলহামদুলিল্লাহ আমরা কর্ম কাজ করে খাই, কাজ করে খাওয়া মানুষ। আমার বাপের জায়গা জমি সহায় সম্পত্তি মানে ডেড বডি থেকে মৃত্যু থেকে উঠে নিয়ে আসছি আলহামদুলিল্লাহ। লক্ষ না কোটি কোটি টাকার সম্পদ সংগ্রাম করে ইস্টাবলিশ করেছি আলহামদুলিল্লাহ। এই দারুস সালাম ফুরপুরা শরীফ পুলিশ হেডকোয়ার্টার্স আমার যদি ঘড়ির কাটা ধরে উপস্থিত না হয়, কি এই যে বসে দিচ্ছে, আমি যদি দেরিতে যাই তা আমাদের মান সম্মানই থাকে না। এত দায়িত্বের মধ্যে আমি ওই জায়গায় আমি প্রায় 42 বছর যাবৎ আমি ইসলামী ইয়ের সাথে বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করি। 42 বছর কোথাও আমি ফেলোয়ার হয়নি, শুধু এক জায়গায় ফেলোয়ার হয়েছিলাম। আমার এই মাওয়া একটা ফেরি নষ্ট হয়ে যাওয়ার কারণে। এটা তাদের একটা অ্যাক্সিডেন্ট। আসলে আমরা ব্যস্ততার এই জীবনে কাজ করে যাই, পরকালীনের জন্য কাজ করি, আমরা মানুষের জন্য সহমর্মী হই, দোয়া করি। আমাদের মঞ্জুরুল স্যার উনি চলে গেছেন, উনি আর তো থাকবেন না, আর আসবেন না, দেখা হবে না। স্মৃতিচারণ মানে আমরা দোয়া করি, এর মাধ্যমে আমরা কথা কেউ মনে ব্যথা নিয়ে না, আমরা একজন আরেকজনের ভাই দিলকে সাপা যেরকম না ভুলে এসে গেছে, কিন্তু নাও আসতে পারতেন, হেড মিস্ট্রেস মানুষ নাও আসতে পারতেন, কিন্তু এটা ঠিক ভালোবাসা এটা কাজের মাধ্যমে দেখা হয়। আমাদের গোলাম মোল্লা স্যার, আমার সিকান্দার স্যার, মন্টু স্যার আমেরিকা থেকে আমাকে বারবার ফোন দিয়েছেন, স্যার একটা করেন। ঠিক আছে স্যার, ভালোবাসে এটাই। দেখ আমরা সবার জন্য সমন্বয় হয়ে একত্রে থাকি। আমরা যদি মরে যেতে পারি, যখন তখন মরে যেতে পারি, সবার প্রতি আমরা দোয়া ভালোবাসা এবং ক্ষমা চেয়ে। তো মঞ্জু স্যারের জন্য আমরা এখন দোয়া হবে, সবাই সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস 3 বার দুরূদ শিখব। بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على
والذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين ربنا آتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم يا رحمن يا رحيم يا ستار يا غفار يا ذا الجلال والإكرام يا حي يا قيوم برحمتك أستغيث أبو رب العالمين أبقى شهيد البري يا رب العالمين আমরা কতিপয় গুনাহগার বান্দা ইয়া রাব্বুল আলামিন হাত তুলেছি রব্বুল আলামিন ইয়া রাব্বুল আলামিন আমাদের সকলের গুনাহ খাতাগুলো maaf করিয়া দিন ইয়া রাব্বুল আলামিন আমরা যার উদ্দেশ্যে ইয়া রাব্বুল আলামিন আমাদের প্রিয় মঞ্জু স্যার ইয়া রাব্বুল আলামিন ইয়া রাব্বুল আলামিন ইয়া রাব্বুল আলামিন ওনাকে আমি জানি শুয়েছি গো রব্বুল আলামিন কদম একটু জায়গায় শুয়ে দিয়ে আসছি রব্বুল আলামিন ইয়া রাব্বুল আলামিন কতই না মহব্বত করতেন তিনি আমাকে ইয়া রাব্বুল আলামিন উনি কতই না বলেছিলেন ইয়া রাব্বুল আলামিন ওনার যে সকল গুণ কীর্তন সকল সারেরা ইয়া রাব্বুল আলামিন প্রকাশ করলেন ইয়া রাব্বুল আলামিন ইয়া রাব্বুল আলামিন ওনার গুণের দিকে না তাকিয়ে রাব্বুল আলামিন ওনার অপরাধের দিকে না তাকিয়ে রাব্বুল আলামিন ইয়া রাব্বুল আলামিন আপনি ওনাকে মাফ করিয়া দিন ইয়া রাব্বুল আলামিন আপনি ওনার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দিন ইয়া রাব্বুল আলামিন নিঃসন্দেহে রাব্বুল আলামিন উনি একজন ভালো মানুষ ছিলেন ইয়া রাব্বুল আলামিন পাঁচ ওয়াক্ত নামাজি ছিলেন ইয়া রাব্বুল আলামিন হিসাব করে গুনে গুনে খুঁজে খুঁজে ইয়া রাব্বুল আলামিন নফল ইবাদতগুলি করতেন ইয়া রাব্বুল আলামিন তাই আমি মঞ্জুর স্যারকে জিজ্ঞেস করেছি উনি বলতেন আমি আজকে রোজাদার আল্লাহ আপনি তাকে মাফ করে দিন ইয়া রাব্বুল আলামিন আপনি ওনার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দিন ইয়া রাব্বুল আলামিন উনি ওনার মৃত্যুতে ইয়া রাব্বুল আলামিন আমাদের মাধ্যমিকের যে ক্ষতি হয়েছে ওনার পরিবারের যে ক্ষতি হয়েছে দেশের যে ক্ষতি হয়েছে আর আপনার ডিপার্টমেন্টের যে ক্ষতি হয়েছে রাব্বুল আলামিন সেগুলো আপনি পুষিয়ে দিন ইয়া রাব্বুল আলামিন ওনাদের মতো যোগ্য শিক্ষক আমাদের মাঝে তৈরি করে দেন যারা আমাদের সামনে থেকে নেতৃত্ব দিবে কতবয়ে ইয়া রাব্বুল আলামিন সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন স্যার আপনারা আসছেন অনেক শুকরিয়া অনেক ধন্যবাদ বিভিন্ন জায়গা থেকে সবাই কষ্ট করে আসছেন আল্লাহ আমাদেরকে এবং তার সম্মানে এই বিনিময়ে যা যা খায়ের দান করুক আর আমাদের এই মঞ্জুর স্যারের সুখ সম্ভ্রান্ত পরিবারকে আল্লাহ সবরে জামিল ইখতিয়ারের তৌফিক দান করুক নামাজের ব্যবস্থা দুতলায় আছে সুন্দর মসজিদ ব্যবস্থা আছে ওখানে নামাজ পড়ি ম্যাডামদের জন্য আপার নেতৃত্বে আপা বলে দিন আপাদের জন্য কোনো কষ্ট না হয় আর আমার রুমে অন্য স্যারদের একটু দাওয়াত রইল আসেন চাল ওখানে একটু চা খেয়ে যাবেন ইনশাআল্লাহ নামাজের পরে বাদ নামাজ আমার রুমে দাওয়াত রইল আমাদের শেরেবাংলানগর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সুযোগ্য সহকারী প্রধান শিক্ষক জনাব মঞ্জুরুল হক স্যার 14/5/2026 ইন্তেকাল করেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমরা তার বিদেহী আত্মার মাগফিরাতের জন্য আমাদের শেরেবাংলা বয়েজ স্কুল আজকে 18 তারিখ বাদ আসর থেকে সর্বস্তরের শিক্ষকদেরকে দাওয়াত দিয়ে এখানে আনা হয়েছিল তার দোয়া মাহফিল পরিচালনা করার জন্য এই উদ্দেশ্যে আমাদের বাসমাসের যোগ্য মানে বাসমাসমিকের যিনি সদস্য সচিব আমাদের সহ আরও অনেক কর্মকর্তা আসছেন শিক্ষকরা আসছেন তো আমি এখন আমাদের সম্মানিত গোলাম মোল্লা স্যার মুজাহিদ স্যারও কথা বলেছেন শুধু গোলাম মোল্লা স্যার একটু কথা বাকি রেখেছিলেন ব্যস্ততার কারণে বলতে পারেন না জনাব গোলাম মোল্লা স্যার এই বিষয়ে কিছু আলোকপাত করবেন আমরা তার জন্য এই বিষয়ে কিছু কথা বলার জন্য অনুরোধ করছি আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষকবৃন্দ আজকে আমাদের এই 14/5 এই অত্র মাসে আমাদের
শেরেবাংলানগর বয়েজ স্কুলের সহকারী প্রধান শিক্ষক মঞ্জুরুল হক স্যার ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুমের দোয়া মাহফিলের উপলক্ষে আমরা এই স্কুলে আজকে 18/5 সমবেত হয়েছি এবং তার জীবনের উপরে আমরা কিছু আলোকপাত করতে চাই। উনি একজন সদালাপী এবং খুবই একজন ভালো মানুষ ছিলেন, হাসি খুশি, বিনয়ী এবং একটা আল্লাহওয়ালা লোক ছিলেন। ওনার আচরণে আমরা শিক্ষকরা সবসময় সন্তুষ্ট ছিলাম এবং উনি কখনো কাউকে কষ্ট দিয়ে কথা বলেন নাই এবং একজন শিক্ষক বান্ধব, শিক্ষকদের জন্য নিবেদিত প্রাণ একজন শিক্ষক ছিলেন এবং আমাদের কমিউনিটির জন্য, শিক্ষক সমাজের জন্য উনি জীবনের শেষ দিন পর্যন্ত পরিশ্রম করে গিয়েছেন। আমাদের চাকরির যে সমস্ত প্রবলেম আছে, যেমন নিয়োগ বিধি, বিশেষ করে 81 নিয়োগ বিধির জন্য উনি নির্দিষ্ট ছিলেন, উনি এই বিষয়ে কাজ করেছেন এবং আমাদের অত্র স্কুলের প্রধান শিক্ষক জনাব আজিজুর রহমান স্যারের নেতৃত্বে আমরা আজকে এখানে সমবেত হয়েছিলাম। এখানে ওনার জীবনের পরে ওনার যে ভালো দিকগুলো ছিল, উনি যে শিক্ষকদের জন্য ভাবতেন এবং একজন সদালাপী এবং একটা আদর্শ শিক্ষক ছিলেন, সেই বিষয়ে বক্তারা ওনার জীবনের উপর আলোকপাত করেছেন এবং তার কর্মময় জীবন, তার যে রেখে যাওয়া যে আদর্শ, সেই আদর্শ আমাদের শিক্ষকদের জন্য পাথেয় হয়ে থাকবে। বিশেষ করে স্যারের নিয়োগ বিধি সহ যে সমস্ত কাজ করে গিয়েছেন, এই বিষয়ে আমাদের এখন তার বাকি অসম্পূর্ণ কাজ করতে হবে। এ বিষয়ে পরবর্তীতে আমাদের করণীয় কী হবে, আমাদের বর্তমান সমিতির আহ্বায়ক এই বিষয়ে উনি আলোকপাত করেছেন। এরপরে পরবর্তীতে কীভাবে কাজগুলো এগিয়ে নিয়ে যাওয়া হবে এই বিষয়ে। আর আমরা আজকে তার রুহের মাগফিরাত কামনা করি, তার আল্লাহ যেন তাকে ভেস্ত নসিব করেন এবং তিনি তার যে আদর্শ, রেখে যাওয়া আদর্শ, তার যে সদালাপ এবং তার যে কর্মময় জীবন, এই জীবন আমাদের প্রত্যেকের শিক্ষকের পাথেয় হয়ে থাক, এই দোয়া করি। আসসালামু আলাইকুম।